অন্যের গীবত বন্ধ করে প্রয়োজনের সময় একটু মুখ খুললেও তো পারেন। সারাক্ষণ শুধু আপনারা অন্যের গীবত করে বেড়ান, অথচ যখন প্রয়োজন পড়ে তখন একদম চুপ, আপনারা মুখে তালা লাগিয়ে ফেলেন। আসসালামু আলাইকুম। জীবনেও কোনো ভাইরাল টপিকস নিয়ে বা ট্রেন্ডিং কোনো টপিক নিয়ে আমি ভিডিও বানাই না, কিন্তু আজকে আর চুপ থেকে পারলাম না। রেসিপি শেয়ার করছি, তার ফাঁকে ফাঁকে কিছু কথা বলছি। যখন থেকে অনলাইন ব্যবহার করি তখন থেকেই দেখি একজন একজনের পিছনে লেগে থাকি। কোনো একটা ভাইরাল টপিকস পেলেই সেটা নিয়ে ভিডিও বানাতে শুরু করি, অথচ এখন যে একটা কঠিন মুহূর্ত দিয়ে দেশ যাচ্ছে, দেশের অগণিত সাধারণ ছাত্র কঠিন পরিস্থিতি পার করছে, সেই বিষয়ে কিন্তু ওনারা একদম চুপচাপ। হয়তো অন্যের গীবত করা নিয়ে বসে আছে, নয়তো নিজেদের লাইফে নাচ গান আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত। আমি আজকেও কিছু বলতাম না, কিন্তু না বলে আর পারছি না। আজ নয়তো কাল এই একই পরিস্থিতিতে আমাদের সন্তানেরাও পড়বে, আমাদের ছোট ভাইরা আছে এসব পর্যায়ে। আর যেসব ছেলেগুলো মেয়েগুলো আজকে রাস্তায় নেমেছে, রক্তাক্ত হচ্ছে, তারা আমাদের কারো না কারো ভাই, কারো না কারো সন্তান, কারো না কারো বোন। তাহলে চুপ করে থাকলে আমাদের বিবেক আমাদেরকে ধ্বংসন করে ফেলবে। বিবেক আমাদেরকে চুপ থাকতে একদমই দিচ্ছে না। গতকালের আগে আমি তেমন একটা দেখিনি এসব বিষয়ক পোস্ট, কিন্তু গতকাল থেকে দেখে দেখে মনে হচ্ছে যেন ঘুমটা হারিয়ে গিয়েছে চোখ থেকে। শুধু ভয়ঙ্কর কিছু মুহূর্ত চোখের সামনে ভাসছে। এই তো কারো না কারো সন্তান, কারো না কারো ভাই, সে জায়গায় আমার কেউ না কেউ থাকতে পারত। তাই এই মুহূর্তে আর চুপ থেকে পারলাম না। প্রতিবাদ যেভাবে সম্ভব যার যে জায়গা থেকে করা উচিত। আপনি সশরীরে গিয়ে করতে পারছেন না, আপনি অন্যভাবে করেন। কারণ সৎ কাজে বা নৈতিক যৌক্তিকতামূলক কাজে কখনো পিছিয়ে থাকা উচিত নয়। আর যারা সারাদিন নাজিম, মিম, তানিশা, অপু, বুবলি এদেরকে নিয়ে কিচ্ছা কেলেঙ্কারি নিয়ে ভিডিও বানান, তারা আজকে কোথায়? তারা কি ঘুমিয়ে গিয়েছেন? তাদের পক্ষ থেকে কিন্তু কোনো ভিডিও ফেসবুকে আমরা দেখিনি। তাদের কাছ থেকে দেখলেও তো একটু ভালো লাগতো যে তারা অন্য ভাইরাল বিষয় নিয়ে যেমন কথা বলে, টাকা ইনকাম করে লক্ষ লক্ষ, ঠিক সেরকম এই বিষয়ে কিছু না কিছু বলবে। একদল এসে আমাকে ধুয়ে দিবেন, আমাকে প্লিজ ধোবেন না, কারণ আমি এমন কিছু বলিনি আমাকে ধোয়ার মতো। আমি আমার জায়গা থেকে পরিষ্কার, তাই আমার বিষয়গুলো আমি শেয়ার করলাম। যাদের ভালো লাগবে না তারা ইগনোর করে চলে যাবেন। আজকে কত মায়ের বুক খালি হচ্ছে, যে মায়ের বুক খালি হচ্ছে সে মায়ে বলতে পারবে। যে দেশে সব কিছুতেই, যে দেশের প্রতি পরতে পরতে দুর্নীতি, যে দেশে পিয়নের 400 কোটি টাকার ব্যাংক ব্যালেন্স থাকে, হেলিকপ্টার ছাড়া চলে না, সে দেশে আপনি কিভাবে চুপ করে থাকেন? এখনও কি চুপ করে থাকার সময় আছে বলেন? এবার তো অন্তত জেগে ওঠেন, যার যার জায়গা থেকে প্রতিবাদ করুন। বলছি না মাঠে নেমে আসেন, কিন্তু আপনার বিবেক যা বলে তাই করেন। আর যারা সুযোগ সন্ধানী আছেন তাদের জন্য কিচ্ছু বলার নেই। আজকে রান্না করেছিলাম কলমি শাক, চিংড়ি মাছ আর ডাল দিয়ে। জীবনে প্রথমবারের মতো এই শাক আমি রান্না করেছি, সারা জীবনই ভেজে ভেজে খেয়েছিলাম। তো রান্না করে আজকে আমি পুরাই অবাক, রান্নাটা অনেক মজা হয়েছিল।